আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, শশার ঘন্ট। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. শশা ছিলে নিয়ে এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এরপর একটা মশলা করে নেব। আদা কুচি দিয়ে দিচ্ছি 1 গাঁটের মতো, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এরপর পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আমি এবারে শশা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে তেলের ব্যবহার করছি না। প্রথমে এবারে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমরা অনেক সবজিকেই নানা রকমভাবে রান্না করে খাই, কিন্তু শশা আমরা এইভাবে কখনো করে খাইনি। একবার তোমরা শশা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। তোমরা এটা রান্না করে খেলে তোমাদের একেবারে 1 মুঠো ভাত বেশি খেতে ইচ্ছা করবে। এরপর কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে ঢেকে হতে দেব। এরপর এইভাবে যখন মাখা মাখা এইভাবে ঝোল থাকবে, তখন 1/2 চামচ চিনি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনিটা তোমরা অবশ্যই দেবে, এই রান্নাতে চিনিটা দিলে খেতে ভালো হয়। এরপর আমি নামিয়ে নিয়ে আবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন সব কিছু সুন্দর করে লাল হয়ে ভালো গন্ধ বের হলে এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। এই নারকেল কোড়া দিয়ে আমি কিছুক্ষণ একটু হালকা লাল করে ভেজে নেব। একটু হালকা লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে। ভেজে নিয়ে এরপর দিয়ে দেব শশার রান্নাটা দিয়ে দেব, দিয়ে এরপর ভালো করে নেড়ে দেব, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে তোমরা এবারে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা ভাত রুটির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।